সমালোচনা মাথায় নিয়ে রাতে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতলেই নকআউট ইংল্যান্ড, টিকে থাকার লড়াই ক্রোয়েশিয়ার। মেসি বন্দনায় ফুটবল বিশ্ব, অভিনন্দনে ভাসালেন ক্লোসা। সর্বকালের সেরা বিতর্কে তুলনায় নারাজ ইব্রাহিমোভিচ। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট নেইমার, প্রথমবার দলের সাথে অনুশীলনে ব্রাজিল সুপারস্টার। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে জানাবো বিশ্বকাপের খবর। রাতে আবারও নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দল পর্তুগাল, এবং আলাদা ম্যাচে নামবে হ্যারি কেইনের ইংল্যান্ড। জয়ে ফেরার চ্যালেঞ্জে রাত 11টায় সেলেসাও দ্য স্কুইনাসদের প্রতিপক্ষ উজবেকিস্তান। আর এক ম্যাচ হাতে রেখে নকআউট নিশ্চিতের পথে রাত 2টায় থ্রি লায়ন্সের বাধা ঘানা। এছাড়াও কানাডায় কাল ভোর 5টায় আরেক ম্যাচে মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া, ও সকাল 8টায় মেক্সিকোয় ডিআর কঙ্গোর বিপক্ষে লড়বে কলম্বিয়া। আসরের শুরুটা প্রত্যাশিত হয়নি পর্তুগালের। ডিআর কঙ্গোর সাথে 1-1 গোলে ড্রয়ের পর মাঠের ফুটবলের সমালোচনা কখনো বা পৌঁছেছে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ তাই সেলেসাও দ্য স্কুইনাসদের ফিরে পাবার মিশন। প্রথম ম্যাচে 783 পাস খেললেও গোলমুখে মাত্র 5 বার শট নিতে পেরেছে পর্তুগিজরা। জও নেভেসের একমাত্র গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্তিনের শিষ্যরা। পর্তুগিজ পোস্টার বয় ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। প্রতিপক্ষ উজবেকিস্তান বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারেনি। কলম্বিয়ার বিপক্ষে 3-1 গোলের হারে কিছুটা ব্যাকফুটে উজবেকরা। দ্বিতীয় ম্যাচে পর্তুগাল পরীক্ষাটাও কঠিন হবে নবাগত দলটার। বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট হিসেবে প্রত্যাশিত শুরু পেয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে সহজ জয় পাওয়া থ্রি লায়ন্সদের সামনে এবার ঘানা চ্যালেঞ্জ। আসরের শুরুটা পানামার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে করেছে ঘানা। ইংল্যান্ড ম্যাচের আগে তাই উজ্জীবিত আফ্রিকার দেশটি। 15 বছর আগে দু দলের একমাত্র দেখাই জেতেনি কেউ। এদিকে টুর্নামেন্টে বাঁচা মরার লড়াই ক্রোয়েশিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে 4-2 গোলে হারে শুরুটা একদমই ভালো হয়নি ক্রোয়েটদের। পানামা ম্যাচে তাই জয়ের বিকল্প নেই লুকা মদ্রিচদের সামনে। রিফাত হোসেন, চ্যানেল 24। অস্ট্রিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচের দিন মিক্সড জোনে সাংবাদিকদের বিশাল বহরকে বিমুখ করেনি লিওনেল মেসি। আলাদাভাবে 2বার সাক্ষাৎকার দিয়েছেন। পল মার্তিনেজরাও একের পর এক সাংবাদিকদের আবদার মিটিয়েছেন। ডালাসের সেই মিক্সড জোনে ছিলেন চ্যানেল 24-এর রেজওয়ানুজ্জামান। সবার আগে বেরিয়ে এলেন লিওনেল মেসি। সবার মধ্যমণি হয়ে ক্যামেরার ফ্ল্যাশ আর লেন্স খুঁজে নিল তাকে। এই ছবির জন্যই ঘন্টা 3-এর অপেক্ষা। এরপর একে একে দিপল, মার্তিনেজ, মলিনা, লৌতারো সহ পুরো আর্জেন্টিনা দল। আর্জেন্টাইন সাংবাদিকদের বিশাল বহরকে বিমুখ করেনি মেসি অ্যান্ড কোং। অস্ট্রিয়া না আসলেও মিক্স জোন দিয়েই বের হলো পুরো টিম আর্জেন্টিনা। রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা একের পর এক সাংবাদিকদের আবদার মিটিয়েছেন, দিয়েছেন স্পট ইন্টারভিউ। Una nueva valla invicta, ¿cómo te sentís? Bien, la verdad bien contento, la verdad me hacen el trabajo muy fácil. তবে সবার চেয়ে আলাদা লিওনেল মেসি। একে ম্যাচ সেরা হয়ে প্রথমেই একবার এসেছিলেন মিক্স জোনে, কথা বলেছেন নিজেকে নিয়ে। এরপর আবারও এসেছেন, তবে তার আগে অপেক্ষার পালা যেন শেষ হবার নয়। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ জেতার পর মিক্স জোনে সাংবাদিকদের তখন উপচে পড়া ভিড়। কিন্তু সব অপেক্ষা আর ক্লান্তি এক নিমেষে শেষ যখন মেসি এলেন আর সবার ডাকে সাড়া দিলেন। একটু পর পর থামলেন আর সাংবাদিকদের জটলায় নিজেকে আর দলকে নিয়ে মনের আগল খুলে দিলেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব কঠিন। আমরা চেষ্টা করব সব ম্যাচ জিততে, আর পুরো দল একসঙ্গে থাকতে আমাদের ভালো লাগে। সেটা বিশ্বকাপ বা ফ্রেন্ডলি যাই হোক, উপভোগ করি সবার সংস্পর্শ। এদিকে দেরি হয়ে যাচ্ছে ক্যানসাসের বিমানে ওঠা, তাই প্রায় ঘন্টাখানেক মিক্স জোনে কাটিয়ে সবার শেষে বের হলেন লিওনেল মেসি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে লিওনেল মেসিতে মজেছে ফুটবল দুনিয়া। খুদে জাদুকরের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি ফুটবলাররা। নিজের রেকর্ড ভাঙলেও আর্জেন্টাইন অধিনায়ককে অভিনন্দনে ভাসিয়েছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা। আর সর্বকালের সেরা বিতর্কে মেসির সাথে কাউকে তুলনাই করতে চান না সুইডিশ গ্রেট জলাতান ইব্রাহিমোভিচ।
লিওনেল আন্দ্রেস মেসির মাহাত্ম্য বোঝাতে পেপ গার্দিওলা একবার বলেছিলেন, মেসিকে নিয়ে কিছু লিখো না, তাকে বর্ণনা করার চেষ্টাও করো না, শুধু তার খেলা উপভোগ করো। ক্যারিয়ারের গধূলিবেলা এসেও সেই একই রকম প্রাসঙ্গিক আর্জেন্টাইন জাদুকর অস্ট্রিয়া ম্যাচের পর নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজার রেকর্ডের সাথে ভেঙেছেন বিশ্বকাপে ব্রাজিলিয়ান নারী কিংবদন্তি মার্তার 17 গোলের রেকর্ড। মেসিকে অভিনন্দন জানাতে একটুও কৃপণতা করেননি ক্লোজার। আমি বরাবরই বলে এসেছি, মেসি কোনো হেলাফেলা করার মতো ফুটবলার না। আমার মতে লিও সর্বকালের সেরা। আর মেসির গ্রেটনেস বোঝাতে নিজেকে এই উদাহরণ হিসেবে টেনে আনলেন সুইডেনের সর্বোচ্চ গোলদাতা জলাতান ইব্রাহিমোভিচ। এবারের আসরে 2 ম্যাচে 5 গোল, আর আমার 2 বিশ্বকাপে কোনো গোলই নেই। তার জন্মদিনের আগে তাকে উপভোগ করতে দিন এবং আমরা তাকে দেখে উপভোগ করি। সাবেক এই সুইডিশ তারকার কাছে মেসির সাফল্য বর্ণনাতীত। তার মতে সেরার বিতর্কে মেসির সাথে আর কারও তুলনাই চলে না। আর ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের কাছে LM10কে বর্ণনা করার কোনো ভাষা নেই। আমরা বছরের পর বছর তার সাথে অনেকের তুলনা করছি। আমার মনে হয় যাদের আমরা গ্রেট বলি তারা কেউই তার সমতায় আসতে পারেনি। গোল সংখ্যা, ধারাবাহিকতা এবং ট্রফির হিসেবে তিনি সবাইকে ছাড়িয়ে। আমার মনে হয় সে যে মাপের ফুটবলার তা বর্ণনা করতে কোনো শব্দই যথেষ্ট না। একজন ফুটবল ভক্ত হিসেবে আমি তার খেলা উপভোগ করি। আরও ভালো লাগে যখন পুরো দল তাকে সমর্থন করে। মেসিকে কি সংজ্ঞায়িত করা যায়? যায় না। যেমনটা পারেননি সাবেক সতীর্থ আনহেল দি মারিয়াও। তার অর্জন বোঝাতে মাত্র 3টি শব্দ ব্যবহার করেছেন, যা এক কথায় পাগলামি। শাফায়েত মিদুল, চ্যানেল 24। টানা 2 জয়ে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব জর্ডানের বিপক্ষে। তাই শুরুর একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এদিকে এইচ গ্রুপে এখন উন্মুক্ত হওয়ায় স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে আর সৌদি আরব প্রতিটা দলই রাউন্ড অফ 32-তে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হতে পারে। আর্জেন্টিনা যে শুধু রাউন্ড অফ 32-তে পা রেখেছে তা নয়, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ সেরাও হয়ে গেছে আলবিসেলেস্তেরা। নির্ভর কোচ লিওনেল স্কালোনি তাই জর্ডানের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন। গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেওয়ারও চিন্তা লা স্কালোনেতার। এই মুহূর্তে এসে সুস্থিরভাবে চিন্তার সময় পাচ্ছি। পরিকল্পনা হলো যোগ্য ফুটবলারকে ম্যাচ টাইম বেশি দেয়া। অনেকেই এখনো নিজেদের প্রমাণের সুযোগ পাননি। পরের ম্যাচে আমরা তাদের কথা অবশ্যই ভাবব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ক্রিস্টিয়ান রোমেরোকে। এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনেল মেসিরা খেলেছেন পুরো 90 মিনিট। নকআউট পর্বের জন্য ফিট রাখতে পরের ম্যাচে এসব ফুটবলাররা ফুল ম্যাচ টাইম নাও পেতে পারেন। এদিকে যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে এইচ গ্রুপ রানার্স আপের সাথে লড়তে হবে নকআউট পর্বে। যে স্পটটা এখনও উন্মুক্ত, হতে পারে 4 দলের যে কেউই। তবে সে দৌড়ে এগিয়ে কেপ ভার্দে। স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় আর সৌদি আরবের বিপক্ষে কেপ ভার্দে জয় কিংবা ড্র করতে পারলেই গ্রুপ রানার্স আপ হবে আফ্রিকার প্রতিনিধিরা। সুযোগ আছে সৌদি আরবেরও। সেক্ষেত্রে কেপ ভার্দেকে হারাতেই হবে, সঙ্গে স্পেনের জয় চাই উরুগুয়ের বিপক্ষে। এ ম্যাচে ড্র হলেও কপাল খুলবে মধ্যপ্রাচ্যের দেশটির। গ্রুপ রানার্স আপ হতে পারে স্পেনও। সেক্ষেত্রে লা রোহা ফিউরিদের হারতে হবে উরুগুয়ের সাথে। আর কেপ ভার্দের বিপক্ষে সৌদির জয় কিংবা ড্রতে সমীকরণ মিলবে স্পেন আর্জেন্টিনা দ্বৈরথের। বিশ্বকাপ শুরুর আগে রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল উরুগুয়ের নাম। 2 ম্যাচ পর সেই সম্ভাবনা এখন সবচেয়ে কম। প্রতিপক্ষ যেই হোক, 4 জুলাই ভোর 4টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নামবে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। জানাবো বিশ্বকাপের আরও কিছু খবর। ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। দলের সেরা তারকা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তবে ইনজুরিতে রাফিনিয়া খেলতে পারবেন না স্কটল্যান্ডের বিপক্ষে। তার জায়গায় খেলার আগ্রহ দেখিয়েছেন মার্তিনেল্লি। বৃহস্পতিবার ভোরে স্কটিশদের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিল ডেরায় স্বস্তি। এতদিন একাকী ঘাম ঝরালেও প্রথমবারের মতো দলের সাথে অনুশীলনে নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলোত্তির অধীনে স্কিল ট্রেনিংয়ে প্রাণবন্ত দেখা গেছে দলের সেরা তারকাকে।
স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের মাঠে নামার ইঙ্গিত সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেলির কণ্ঠে। নেইমার অনুশীলন করেছেন পুরো দমে, সবাই তার যোগ্যতা সম্পর্কে জানে। সে মাঠে নামতে মরিয়া হয়ে আছে, তার ইচ্ছে শক্তি দেখলেই তা বোঝা যায়, বাকিটা কোচের সিদ্ধান্ত। নেইমারকে নিয়ে স্বস্তি থাকলেও সেলেসাউদের ইনজুরি ভাবনা শেষ হয়নি। স্কটল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনিয়া। এই ফরওয়ার্ডের পরিবর্তে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তবে আর্সেনাল তারকা দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে রাজি। প্রথমত রাফার ইনজুরি খুবই দুঃখজনক। আমাদের দলে অনেকে আছেন যারা খেলার জন্য প্রস্তুত। আমি লেফট উইংয়ে খেলা পছন্দ করি, যদিও আর্সেনালে রাইট উইংয়েই বেশি ভালো খেলেছি। 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল। রাউন্ড অফ 32 নিশ্চিত করতে স্কটল্যান্ডের বিপক্ষে একটি ড্রয় যথেষ্ট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটিশদের হারাতে হবে আনচেলত্তি শিষ্যদের। নেইমারের ফেরা ব্রাজিলের আক্রমণ ভাগকে কতটা শক্তিশালী করে সেটাই এখন দেখার বিষয়। ইকরাম হোসাইন, চ্যানেল 24। লিওনেল মেসির শোকেস অ্যাওয়ার্ডে পরিপূর্ণ, তবে একটা ট্রফি এখনও অধরা, সেটি বিশ্বকাপের গোল্ডেন বুট। সেই দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন 5 গোল করে, তবে 4 গোল করে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতায় কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হল্যান্ড। একমাত্র ফুটবলার হিসেবে 2 গোল্ডেন বুট জয়ের চ্যালেঞ্জে এমবাপ্পের সামনে। গ্রুপ পর্ব এখনো শেষ হয়নি, অথচ এর মাঝেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। 1954 আসরের পর প্রথমবার মাত্র 2 ম্যাচ শেষে 3 ফুটবলার 4 বা তার বেশি গোল করার বিরল রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বার ঘটল এমন ঘটনা, যেখানে 2 ম্যাচে 5 গোল করে সবার উপরে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে 4 গোল নিয়ে ঠিক তার পিছনেই আছেন প্রজন্মের 2 সেরা গোল স্কোরার আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে। আর 3 গোল করে তালিকায় আছেন জার্মান স্ট্রাইকার ডেনিস উন্দাভ ও কানাডার জনাথন ডেভিড। এছাড়া ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রকেও গোল্ডেন বুটের রেস থেকে বাদ দেওয়ার উপায় নেই। ফুটবল বিশেষজ্ঞদের মতে এবারে বিশ্বকাপের গোল্ডেন বুট লড়াই হবে মূলত মেসি, এমবাপ্পে ও হল্যান্ডের মধ্যে। তবে সেটা নির্ভর করছে আর্জেন্টিনা, ফ্রান্স আর নরওয়ে কত দূর যেতে পারে তার ওপর। এদিকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড সহ আরও 3 বিশ্ব রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপে ক্যারিয়ারের 18তম, ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোজার 17 জয়ের রেকর্ড। শেষ 6 ম্যাচে লিটল ম্যাজিশিয়ানের গোল সংখ্যা 10। টানা 6 ম্যাচে গোল করে জার্মান কিংবদন্তি জার্ড মুলার ও ব্রাজিল গ্রেট জারিজিনহোর নামের পাশে এখন এলেমটেন। একমাত্র ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে স্কোরশিটের নাম তোলার অপেক্ষায় জীবন্ত কিংবদন্তি। বিশ্বকাপে সবচেয়ে বেশি 8 অ্যাসিস্ট আছে মেসি আর মারাদোনার। সেই রেকর্ডটাও নিজের করে নিতে পারেন বিশ্ব ফুটবলের এই পোস্টার বয়। সামিনিয়া স্যার, চ্যানেল 24। প্রয়াত হকি ও দেশের ক্রীড়াঙ্গনে কিংবদন্তি আব্দুস সাদেকের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর বনানী ওল্ড ডিওএইচএস মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় অংশ নেন সাবেক বর্তমান খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকরা। এ সময় দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান তুলে ধরেন সবাই। গেল শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুস সাদেক। একই দিন প্রথম জানাজা আর পরদিন দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।